শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে উৎপাদকের একটি সূত্র নিয়ে আলোচনা করব। যখনই আমরা উৎপাদকের অঙ্কগুলো করতে যাই তখন আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়। তার মধ্যে সবচেয়ে কমন যে সূত্রটি সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আজকে আমি তোমাদের সাথে এই a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের অনেকেই এই সূত্রটি জানো, কিন্তু এই সূত্রটি কিভাবে হয়েছে, সূত্রটির ব্যাখ্যা কিন্তু অনেকেই জানো না। যখন তুমি একটা সূত্র বলো বা যে কোনো ধরনের অঙ্ক তোমরা যখন বুঝে এই অঙ্কটা করবা বা সূত্রটা যখন তোমরা আয়ত্ত করতে পারবা, তখন কিন্তু খুব ইজিলি তোমরা এই সূত্রটাকে কাজে লাগাতে পারবা। পাশাপাশি কিন্তু তোমাদের এই সূত্রটা মনে রাখাও সহজ হয়। তো আজকে আমি চেষ্টা করবো যে তোমাদেরকে এই সূত্রটি খুব ভালোভাবে শেখানো, যাতে তোমরা আজীবন এটাকে মনের মধ্যে রাখতে পারো। তো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এখানে a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস এখানে কিন্তু বোঝাচ্ছে যে দুটো a প্লাস বি গুণ আকারে আছে। কোন সংখ্যার উপরে যখন স্কোয়ার থাকে তখন এই একই সংখ্যা দুইবার গুণ বোঝায়। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা লেখা যায়। ঠিক আছে, এখন আমরা যদি এই যে ব্র্যাকেটের ভিতরে দুটি সংখ্যা আছে, এই সংখ্যাগুলো দ্বারা পর্যায়ক্রমে আমরা এই প্রথম ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে গুণ করব। প্রথমে এ দ্বারা এই দুটো সংখ্যাকে গুণ করব, তারপর বি দ্বারা এই দুটো সংখ্যাকে গুণ করব। এ দ্বারা যদি এ কে গুণ করি, এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, এ দ্বারা যদি বি কে গুণ করি এ বি, আবার এই বি দ্বারা যখন এ কে গুণ করব প্লাসে প্লাসে প্লাস এ বি, আবার যখন বি দ্বারা বি কে গুণ করব প্লাস বি স্কোয়ার। দেখো এখন কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এখানে কিন্তু দুটা এ বি আছে। এই দুটা এ বি কে আমরা একসাথে করব, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, হয়ে গেল সূত্র। তোমরা যদি এভাবে যে কোনো সূত্রের ব্যাখ্যা সহকারে যদি সূত্রটি তোমরা শিখো, তাহলে এটা আজীবন তোমাদের মনের মধ্যে থাকবে এবং যে কোনো সময় প্রয়োগের ক্ষেত্রে খুব ইজিলি তোমরা প্রয়োগ করতে পারবা। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আর হ্যাঁ, আমি পর্যায়ক্রমে কিন্তু এভাবে শুধু উৎপাদক না, উৎপাদক মান নির্ণয় এবং আরো অন্যান্য পার্টের যে সূত্রগুলো সাধারণত আমরা গণিতের বেলায় প্রয়োজন হয়, এই সূত্রগুলো আলোচনা করব আমার এই